নমস্কার সকল সনাতনী দাদা দিদিরা। তো আমরা এই মুহূর্তে আছি রংপুর সমাবেশে। তো রংপুর সমাবেশে যারা যোগ দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটি যত সনাতনী দাদা দিদিরা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেন। তো এই মুহূর্তে আমাদের কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই। তো গলাটা ভেঙে গেছে। তো যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু শেয়ার করে দেন। তো হিন্দুদের উপর পুরা নির্যাতন হতেছে। তো আমরা এই মিছিলে তো সবাই চিন্ময় প্রভু কৃষ্ণ তার এই গ্রেপ্তারের মুক্তির দাবিতে আমরা সবাই মিছিলে নামছি। তো আজকেও সারাদিন মিছিল হবে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার জন্য সবসময় মানে অন্য রাষ্ট্রে জানানোর জন্য তো আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন। এবং আমরা যিনি বাহির রাষ্ট্রে জানতে চাই যে আমরা সনাতনীরাও পারি আর বাংলাদেশে হিন্দুরাও পারি, আমরা আমাদেরকে কেউ সেখান থেকে সরাতে পারবে না এবং কখনোই না। আমাদের চিন্ময় প্রভু কৃষ্ণ দাসকে 24 ঘন্টার ভিতর তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন, এটাই চাই। আর সারা বিশ্বে যিনি আমাদের এইটা জানুক। তো তাই আমরা সকলে চাই যে আমরা এই ভিডিওগুলো বেশি বেশি প্রচার করি। আপনি সমাবেশে না গেলেও ঘরে বসে একটা ভিডিও শেয়ার করেন, যেমন সোশ্যাল মিডিয়ায় পুরা এটা ছড়িয়ে পড়ে, অন্য রাষ্ট্রে দেখতে পায় যে বাংলাদেশে এটা কী চলছে। বাংলাদেশে মানুষের উপর কিন্তু প্রচুর পরিমাণ হামলা। রংপুর তো ঢাকায় আগামীকালকে আমি ঢাকা ছিলাম না, তো আমি ভিডিওতে দিচ্ছি ঢাকায় প্রচুর পরিমাণ হামলা করছে হিন্দুদের উপর। তো এই মিছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর এই মিছিলে নামার সাথে সাথে অনেক মানুষ অনেক হামলা করছে। তো আমরা চাই এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা এই ভিডিওগুলো প্রচার করতে পারি। কারণ আমাদের কোনো মিডিয়া আমাদের এই ভিডিও প্রচার করবে না। আমাদের একটা মিডিয়া আছে, তো রিপাবলিক বাংলা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা আমাদের পাশে আছে বলে আজকে আমাদের এতটা অস্তিত্ব আছে। আর আমরা চাই আমাদের দাবি থেকে আমরা কখনো সরে যাব না। তো আমাদের দাবি একটাই, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার থেকে মুক্তি দিবে এবং আমাদের সনাতনীদের ৮ দফা দাবি মেনে নিতে হবে। এটা হলো আমাদের দাবি। তো এইখান থেকে আমরা একটু পিছাও সরব না। কারণ এই বাংলায় শুনি 24-এ নাকি স্বাধীন হয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছে। তাই এ বাংলায় কি আমরা রংপুর সমাবেশ হচ্ছে, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং যারা লাইভে আছেন তারা একটু ভাই দয়া করে আমাদের ভিডিওটা আমাদের আইডিটা একটু ফলো করে দেন, তাড়াতাড়ি শেয়ার করেন। আর আপনারাও কিন্তু আপনাদের যা যে নিজ বাসস্থান আছেন সেইখানের থেকে এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের নিজেদেরও সুরক্ষা বজায় রেখে চলবেন। তো আর বেশি কিছু বলবো না। তো চিন্ময় প্রভু কৃষ্ণর এই মিছিলে হাজারো মায়ের সন্তান এখানে আমাদের মিছিলে যোগ দিয়েছেন। তো আপনারা যারা এই মিছিলে যোগ দিয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য, তো আপনাদের দাবি একটাই, চিন্ময় কৃষ্ণকে মুক্তি চাই। তো এর জন্য আপনারা সবাই তাড়াতাড়ি একটু তার মুক্তির জন্য মানে সবাই একটা আন্দোলন করুন এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমাদের 24 ঘন্টার ভিতর ছাড়া হোক, না হলে বাংলায় সহযোগিতা চলবে এবং এই আন্দোলন আমাদের না, এটা গোটা বিশ্বের সনাতনীদের। আর ইসকন ধর্ম ওরা জানতে চাক যে ইসকন ধর্মটা কী, আর ওরাও সম্মান করতে চাক যে এই ইসকন ধর্ম আমাদের সারা বিশ্বে প্রচলিত আছে, থাকবে এবং সবসময়। আর চিন্ময় কৃষ্ণ প্রভু কে এটা বাংলাদেশি জানতে চাক। যদি লড়তে হয় তাহলে আমরা এই মাটিতে বসে মরবো। তা আমরা হাজারো মানে সন্তান এখানে আমরা এখন বর্তমানে আছি এবং এই রংপুর সমাবেশের থেকে এবং ঢাকা যাত্রাবাড়ি সমাবেশে দেখছি তো অনেক অরাজকতা চলতেছে, অনেক হামলা বিধ্বস্ত চলতেছে। তো সকল জায়গায় সমাবেশ হবে। তো আজকে সকল জেলায় প্রায় সনাতনীদের একটা মিছিল হবে। তো আপনারা সবাই কিন্তু যোগ দিবেন এবং আমাদের এটা কিন্তু শুধু সনাতনীদের অস্তিত্বের লড়াই, আমাদের জীবন মরণের লড়াই। তো আমরা চাই আমাদের দেশ রক্ষার জন্য আমরা জীবন পর্যন্ত দিব। এটা আপনারা যারা চান তো তারা অবশ্যই যোগ করবেন। আমাদের ধর্ম রক্ষার জন্য আমরা সকল কিছু করতে পারি। হ্যাঁ রে, একটা জিনিস কি আমাদের জেলের ভয় দেখায়। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে কারাগারে আর আমাদের চিন্ময় প্রভু তো সে তো এই কারাগারে তার বাসস্থান হয়েছে আজকে গ্রেপ্তার কারণে। আমরা চাই তাকে মুক্তি দেখ। ভগবান শ্রীকৃষ্ণ তাকেই কংস মামা তো রাখতে পারে নাই কারাগারে, আর তো সে রাখবে চিন্ময় প্রভু কৃষ্ণকে। ঠিক, আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, ভাইরাসের যেমন জানতে পারে। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে এই লাইভটি তো তারা
তাড়াতাড়ি শেয়ার করেন এবং এই ভিডিওটি প্রচার করেন। আর আপনারা নেমে পড়েন আপনাদের ফেসবুকে সবার একটা দেন যে বাংলাদেশ এটা দেন, আর সারা বাংলাকে জানিয়ে দেন যে আমরা হিন্দুরা জাগরণ, আমরা হিন্দুরা পারি। আমাদের গোটা বিশ্ব যদি একত্রিত হয়ে থাকতে পারি তাহলে আমাদের কেউ কিছু করতে পারে না, আমাদের দাবাতে পারবে না। আমাদের সেনাবাহিনীর লোকজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাছে, তারাও মানে প্রচুর চেষ্টা করতেছে। তো তারাও এই যে আমাদের উপর হামলা না হয় সেই চেষ্টাই করতেছে। তা আপনারা যারা যেখান থেকে যেখানে থাকেন না কেন ভাই, চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য একটাই দাবি, তাকে মুক্তি চাই আর আমাদের ৮ দফা দাবি মানতে হবে। এটা হলো আমাদের শেষ কথা। তো হরে কৃষ্ণ। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের পেজগুলো সবাই ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অন্যকে জানানোর জন্য। তো ভাইরাসও শেয়ার করবেন যেন এইসব ভিডিওগুলো আমাদের মানে প্রচার করতে পারি। আমাদের কোনো সোশ্যাল মিডিয়া আমাদের পাশে নাই এবং থাকবেও না, শুধু আমাদের একটা সোশ্যাল মিডিয়া রিপাবলিক বাংলা। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।